তবলিগের স্বঘোষিত আমির মৌলানা সাদ একবার বলেছে, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। হকপন্থী উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে সারা বিশ্ব জুড়ে যে তবলিগি জমাত চালু হয়েছিল, সেই তবলিগি জমাতের ঈমান আকীদা ইসলামের বিশুদ্ধ মতবাদ অনুসারেই ছিল। শেষ পর্যন্ত একজন তবলিগি জমাতের একজন স্বঘোষিত আমির, সুন্নত তরিকায় নির্বাচিত আমির নন, সুন্নতি পদ্ধতিতে মনোনীত আমির নন, স্বঘোষিত আমির, আমিরের পদ জবরদখলকারী এক ব্যক্তি এই তবলিগি জমাতের আমির সেজেছে। তার নাম হইল মৌলানা সাদ সাহেব। মৌলানা সাদ সাহেব বলে, হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধী ছিল। শাস্তিযোগ্য অপরাধী মানে গুনাহগার। গুনাহ না করা পর্যন্ত আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধী হয় না। গুনাহগার আর শাস্তিযোগ্য অপরাধী একই কথা। সাদ সাহেব বলে, হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারের শাস্তিযোগ্য অপরাধী, হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারের শাস্তিযোগ্য অপরাধী, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারের শাস্তিযোগ্য অপরাধী। বলুন, সাদ সাহেবের মতবাদ ইসলামের সহি আকীদা না ইসলামের নামে ভ্রান্ত মতবাদ? ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। এরপরে দেখুন, খ্রিস্টানদের লেখা সেই বইয়ে ধর্মীয় আকীদার নামে আরো কতগুলি গাঁজাখুরি কথা লিখেছে। প্রথমে লিখেছে, আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের গুনাহ, সুতরাং প্রথম মানুষ আদম প্রথম পাপিষ্ঠ। এই পাপিষ্ঠ আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে, খ্রিস্টানেরা তাদের বইয়ে লিখেছে, এই পাপিষ্ঠ আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ঠ। এই সবগুলি নবীর পাপ কি? সবগুলি নবীর পাপ হলো পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়াটাই তাদের পাপ। বলেন তো, কেউ জন্ম নিজের ইচ্ছায় হয়? কেউ নিজের ইচ্ছায় জন্ম হয়? তাহলে আল্লাহ যাকে ইচ্ছা করেন যার ঘরে জন্ম দিতে তার ঘরে জন্ম দেন। জন্ম হওয়াটা জন্মগ্রহণকারী সন্তানের পাপ হয় না। কিন্তু খ্রিস্টানেরা লেখে, সমস্ত নবী যারা আদমের বংশে জন্মগ্রহণ করেছে এরা জন্মগত পাপিষ্ঠ। কেন? আদমের বংশে জন্ম হওয়াটাই তাদের জন্মগত পাপ। তারপরে সেই বইয়ে আরো লিখেছে, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য আর আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না হয়ে স্বয়ং আল্লাহর ঔরসে জন্মগ্রহণ করার কারণে একমাত্র ঈসা নবী হলেন নিষ্পাপ। এইগুলি কি সত্যই ধর্মীয় আকীদা না ধর্মের নামে গাঞ্জাখুরি? এগুলি ধর্মীয় আকীদা বিশ্বাস নয়, এগুলি ধর্মের নামে গাঞ্জাখুরি কথা। আরো কত বড় গাঞ্জাখুরি কথা তাদের ধর্মে আছে দেখুন। আল্লাহ যখন ঈসা নবীকে পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না দিয়ে স্বয়ং নিজের ঔরসে জন্ম দিলেন, তিনি জন্মগ্রহণ করে পৃথিবীতে এসে দেখলেন মানুষ আর গুনাহ আর মানুষ একটার সাথে আরেকটা জড়িত, বিচ্ছিন্ন হওয়ার কোনো উপায় নাই। যত মানুষ দুনিয়াতে জন্ম হয়েছে, জন্ম হচ্ছে, জন্ম হবে, সবগুলি পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়ার অপরাধে সবগুলি মানুষ জন্মগত পাপিষ্ঠ। এই সমস্ত পাপিষ্ঠদের পাপ মোচন করাবার জন্য, আল্লাহর কাছে মাফ করাবার জন্য আল্লাহর পুত্র ঈসা একটা ব্যবস্থা গ্রহণ করলেন। সেই ব্যবস্থাটা হলো, তিনি তার পিতা আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আমার শত্রুদেরকে সুযোগ করে দাও, ওরা যেন আমাকে শুলিতে চড়িয়ে হত্যা করে। এই খুদার পুত্রকে শুলিতে চড়িয়ে হত্যা করার কারণে খুদার পুত্রর যে কষ্টটা হবে, এই কষ্টের বিনিময়ে আমাকে যারা আপনার পুত্র বিশ্বাস করবে তারা যে কোনো যুগে দুনিয়াতে আসুক, জীবনে যত পাপ করুক, সকল পাপের কাফফারা হয়ে যাবে। পিতা পুত্রের এই আবেদন মঞ্জুর করলেন, শত্রুদেরকে সুযোগ দিলেন। শত্রুরা আল্লাহর পুত্র যিশুকে শুলিতে চড়িয়ে হত্যা করলো।
এর কারণে আল্লাহর পুত্রের যে কষ্ট হলো, এই কষ্টটা ওই সমস্ত লোকের পাপের কাফফারা যারা যিশুকে আল্লাহর পুত্র বিশ্বাস করে। এ ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। খ্রিস্টানেরা বা ঈসা নবীর শত্রুরা ঈসা নবীকে হত্যাও করতে পারেনি, শুলিতেও চড়াতে পারেনি, বরং আল্লাহর পক্ষ থেকে এদেরকে ধাঁধায় ফেলা হয়েছে। কোরআন কি বলে? ঈসা নবীকে হত্যা করা হয়েছে না, বরং আল্লাহ বলেন, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাই। হে ঈসা আলাইহিস সালাম, শত্রুদের হাত থেকে আপনাকে রক্ষা করার জন্য আপনাকে মরণ ব্যথি রেখে এক্ষুনি সশরীরে জীবিত অবস্থায় আমি আসমানে উঠিয়ে নিচ্ছি, আর মরণের কাজটাতে বাকি রইল সেটা পূর্ণ করার জন্য ভবিষ্যতে কিয়ামতের আগে আবারও আমি আপনাকে পৃথিবীতে পাঠাবো। তাহলে ঈসা নবীকে শুলিতে চড়িয়ে হত্যা করা হয়েছে না জীবিত অবস্থায় আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন? কাজেই খ্রিস্টানদের আকীদাগুলি সত্যই ধর্মীয় আকীদা না ধর্মের নামে গাঁজাখুরি কথা? এই ধরনের কিছু গাঁজাখুরি কথা খ্রিস্টানদের কাছ থেকে আমাদের মুসলমান সমাজের কিছু পণ্ডিত আমদানি করেছে। আদম আলাইহিস সালামকে একবার গুনাহগার সাব্যস্ত করে, একবার নূহ আলাইহিস সালামকে গুনাহগার সাব্যস্ত করে, একবার জাকারিয়া আলাইহিস সালামকে গুনাহগার সাব্যস্ত করে, একবার ইউসুফ আলাইহিস সালামকে গুনাহগার সাব্যস্ত করে, একবার মুসা আলাইহিস সালামকে গুনাহগার সাব্যস্ত করে। এমনকি এক পর্যায়ে এই তবলিগের স্বঘোষিত আমির মৌলানা সাদ একবার বলেছে, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। আলোচনা বুঝে থাকলে এবার বলুন, কতজন নবী গুনাহগার? একজনও না। সুতরাং নবীকে গুনাহগার সাব্যস্ত করা, নবীকে গুনাহগার মনে করা, বিশ্বাস করা ইসলামের সহিহ আকীদা না ইসলামের নামে ভ্রান্ত মতবাদ?